আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল, ছাগল ছাড়া এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগল কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক বাইরে এক মিনিট আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে। আমি 247 ইনভোক করতেছি। এখানে 247 হচ্ছে কি আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য, আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখন আসেন আপনারা বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। এক ভিন্ন রকম সংসদ বসেছিল গতকালকে। আমি মনে হয় গত আওয়ামী লীগের আমলে যতগুলা সংসদে অধিবেশন হয়েছে, দুর্নীতি নিয়ে এত পরিমাণ আলোচনা বা এত পরিমাণ সরকারকে, যদিও সরকার তারাই চালাচ্ছেন, মানে বা ডিপার্টমেন্টগুলোকে এত পরিমাণ নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আমার কাছে মনে হচ্ছে ইয়েস, এটাই তো হওয়া উচিত যে সংসদে আমাদের রাজনীতিবিদরা তারা এই ধরনের প্রতিবাদ করবে, বিরোধী দল না, সরকার দলীয় অবস্থান থেকে এই আওয়াজটা ওঠা জরুরি ছিল। দর্শক আসসালামু আলাইকুম, সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। ব্যারিস্টার সুমনকে আপনারা সকলে চিনেন। সেই সংসদে ঝড় তুলেছে, বর্তমান দেশে দুর্নীতি হচ্ছে, বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে ব্যারিস্টার সুমন। এমনকি আজকের এই নিউজে তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই। সম্পূর্ণ নিউজটি স্কিপ না করে দেখবেন। আমরা কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল, ছাগল ছাড়া এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগল কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক বাইরে এক মিনিট আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে। আমি 247 ইনভোক করতেছি। এখানে 247 হচ্ছে কি আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য, আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখন আসেন আপনারা বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না। মাননীয় স্পিকার, এখন আপনারা কালো টাকা সাদা করবেন, আমার কোনো অসুবিধা নাই। যদি মনে করেন টাকা রয়ে গেছে, কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে, এইটারে সাদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজির আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার যারা, তাদের টাকাও যদি সাদা হয়, তাহলে এই সময় শেষ। এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আরে আমরা বঙ্গবন্ধুর খুনি রেখে আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস, এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে। মাননীয় স্পিকার, এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে, প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল, ছাগল ছাড়া এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগল কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক বাইরে এক মিনিট আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে। আমি 247 ইনভোক করতেছি। এখানে 247 হচ্ছে কি আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য, আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখন আসেন আপনারা বেনজির কাণ্ড,
মাননীয় সাবেক আইজিপি, উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার। এখন আপনারা কালো টাকা সাদা করবেন, আমার কোনো অসুবিধা নাই। যদি মনে করেন টাকা রয়ে গেছে, কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে, এইটারে সাদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজির আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার যারা, তাদের টাকাও যদি সাদা হয়, তাহলে এই দেশে সদস্য সময় শেষ, 1 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, এরপর আমি বলতে চাই, মাননীয়, আমি সিলেটের মানুষ। আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন। আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না, এইরকম 22-এর বন্যা, 24-এ বন্যা, আমরা একেবারে ডেবে গেছি পানির নিচে। মাননীয় স্পিকার, এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে, এইটা দেখতে হবে মাননীয় স্পিকার। অনেকে সন্দেহ করে মিঠামইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ। যদি হয়, এইটারও মডিফাই করতে হবে, কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার। আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি। 25 লক্ষ টাকার, 25 কোটি টাকার কথা বলা হয়েছে। আমি বরাদ্দ, মাননীয় সদস্য, আজকে বক্তার তালিকা অনেক বড়, 1 মিনিটে শেষ করুন। শেষ করে 1 দিব। মিনিটে শেষ করুন। আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি, আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি। এই টাকা জনগণের জানার অধিকার আছে। আমি ফেসবুকে দিয়েছি, হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি, কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না, কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায়। এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে, এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি। আমার একটা বিশ্বাস, সব দুর্যোগের মধ্যেও উনি আমাদেরকে পার করাবেন, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, উনি এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই, কিন্তু তার ভরসা ডালের উপর না, তার ভরসা পাখার উপর। কারণ বিশ্ব ব্যাংকও ভাবছিল যে ডাল ভেঙে উনি পড়ে যাবেন, পদ্মা সেতু বানাইতে পারবেন না, কিন্তু ঠিকই ডাল ভাঙার কারণে পড়েন নাই, নিজের পাখা দিয়ে ঠিকই বিশ্ব ব্যাংকে। এক ভিন্ন রকম সংসদ বসেছিল গতকালকে। আমি মনে হয় গত আওয়ামী লীগের আমলে যতগুলা সংসদে অধিবেশন হয়েছে, দুর্নীতি নিয়ে এত পরিমাণ আলোচনা বা এত পরিমাণ সরকারকে, যদিও সরকার তারাই চালাচ্ছেন, মানে বা ডিপার্টমেন্টগুলোকে এত পরিমাণ নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আমার কাছে মনে হচ্ছে ইয়েস, এটাই তো হওয়া উচিত যে সংসদে আমাদের রাজনীতিবিদরা তারা এই ধরনের প্রতিবাদ করবে, বিরোধী দল না, সরকার দলীয় অবস্থান থেকে এই আওয়াজটা ওঠা জরুরি ছিল। দর্শক, ভিডিওর প্রথমেই মোটামুটি ওনাকে সকলে চেনেন, আওয়ামী লীগের খুবই কি বলে যে সিনিয়র একজন নেতা আমরা বলতে পারি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম ভাই। বরাবরই একটু পরিষ্কার পরিচ্ছন্ন ক্যারেক্টারের একজন রাজনীতিবিদ। তার যে বক্তব্যটার অংশ বিশেষ আপনারা শুনেছেন, সেটার আরও একটা পার্ট আছে, সেই পার্টটা আমি আলোচনা আনছি। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেব সহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার যে দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে। এটার পরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন তারা একটা বিবৃতি দিয়েছিল। সেই বিবৃতিটা নিয়ে গতকালকে সংসদে নাসিম ভাই তিনি এটা নিয়ে আবার প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলছেন যে আপনার দুর্নীতিবাজ কর্মকর্তাদের পক্ষে বিবৃতি দেওয়ায় পেশাজীবী অ্যাসোসিয়েশনগুলোর সমালোচনা করেছেন। বিবৃতির মাধ্যমে কর্মকর্তার দুর্নীতির দায় সংশ্লিষ্ট সংস্থাগুলো নিচ্ছে। একজন ব্যক্তির দুর্নীতি সংস্থার হইতে পারে না, কিন্তু সংস্থা যদি দুর্নীতিবাজের পক্ষে অবস্থান নেয় তাহলে বিষয়টা হবে অন্যরকম, এমনটাই ভাবছেন আমাদের বাহাউদ্দিন নাসিম ভাই। শুধু তিনি না, গতকালকে সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কয়েকজন এমপি, বিরোধী দল তো আছেই, বাট সরকার দলীয় বেশ কয়েকজন এমপি কঠিন বক্তব্য দিয়েছেন এই মহা দুর্নীতির যে একটা সেশন চলছে এই মুহূর্তে বাংলাদেশে।
তিনার আলোচনাটা অনেক বড়, বাট খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে তিনি যেটা বলছেন, যখন কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতি বা অপকর্মের অভিযোগ আসে তখন রাজনীতিবিদরা পক্ষ নেয় না, বরং রাজনৈতিক পদক্ষেপ এবং আইনি বিচারে তারা সোচ্চার হতে দেখা যায়। এটাই হলো রাজনীতিবিদদের মহত্ব। কিন্তু তার প্রশ্ন হচ্ছে, যখন কোনো সরকারি বা বেসরকারি, আধা সরকারি কিংবা সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, মানে তিনি বেনজিরের কথাই বুঝতে চাইছেন, সাথে আরও যে কয়েকজনের নাম আসছে, তখন ওই গোষ্ঠী বা অ্যাসোসিয়েশন দুর্নীতিবাজের পক্ষে সাফাই বক্তৃতা বিবৃতি দেয়। প্রকারান্তরে বিশেষ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের দায় কিন্তু ওই সংস্থাগুলোই নেয়। পুরো সংস্থার উপর চলে আসে এই দায়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর তিনি এরপরে বলছেন যে বেনজির সাহেবের ইস্যুটা নিয়েও তিনি কথা বলছেন। তিনি আর বক্তব্য হচ্ছে, দুর্নীতিবাজ ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকার বা বেসরকারি যে কোনো দলের বা সংস্থার হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি, সেটাকে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। ঋণ খেলাপিদের ব্যাপারে তিনি বলছেন, ঋণ খেলাপি, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, দ্রব্যমূল্য বাড়ানোর সিন্ডিকেট যারা করে তাদেরকে চিহ্ন করতে হবে, আর তাদের তালিকা প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা প্রয়োজন বলেও তিনি মনে করছেন। আমিও খুবই অভিভূত হয়েছি বাহাউদ্দিন নাসিম ভাইয়ের এমন প্রাণবন্ত বক্তব্যে। কারণ হয় কি যে, ধরেন থাকে না যে বিভিন্ন সময় চুপ থাকা, বাট আমার কাছে মনে হয়েছে আসলে দুর্নীতির তো একটা সীমা আছে। আমরা বেনজির সাহেবের যে সম্পদের দেখলাম, মতিউরের দেখলাম ভাই, বাকি আরও 2-4 জনের যা দেখলাম, প্রধানমন্ত্রী বা আমাদেরকে বিশ্বব্যাংক যা ঋণ দেয়, এই পর্যন্ত মাত্র গেল কতদিন আগে কত আসছে, 10,500 কোটি টাকা আসছে। তো এরকম 2-4টা মতিউর বসলে তো শেষ। বেনজির সাহেবদের মতো 2-4 জন যে অভিযোগগুলো আসছে, তাদের সম্পদ যোগ দিলে এরকম এক একটা ঋণ 2-4টা পদ্মা সেতুর টাকা এরাই খেয়ে ফেলছে। মানে অভিযোগগুলো ঠিক এই লেভেলে আছে। ধন্যবাদ নাসিম ভাইকে ওনার এই বক্তব্যের জন্য। ভালো থাকুন। সম্মানিত দর্শক, অনেক আলোচনা দেখতে পেয়েছি। ব্যারিস্টার সুমন সেই সংসদে বক্তব্য দিয়েছে, সেটা আমরা সকলে দেখতে পেয়েছি। বর্তমান সরকারের অধীনে যে দুর্নীতি হচ্ছে, বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে ব্যারিস্টার সুমন। এমনকি দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই অনেক আলোচনা করেছে, তথ্য দিয়েছে। বর্তমান দেশের যে অবস্থা, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য দিয়েছে, সেটা আমরা সকলে দেখতে পেয়েছি। আপনাদের মতামত মেসেজ করে জানাতে পারেন।